কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা শিখব এক্সেলে ক্যাশ মেমো কিভাবে রেডি করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটারের এক্সেল ফাইলটি ওপেন করে নেবেন। আমার এখানে অলরেডি ওপেন করা আছে। এখন আমরা ক্যাশ মেমো রেডি করব। প্রথমে যেটা আমরা করব, যেই কোম্পানির আমরা ক্যাশ মেমোটা রেডি করছি সেই কোম্পানির নামটা লিখব। ফার্স্ট আমি মার্জ করে নিলাম। এরপর 1 আর 2 মাঝখানে যেই লাইনটা আছে এখানে প্লাস চিহ্নটা ধরে একটু টেনে ধরলেই কিন্তু আমার ঘরটা সেলটা বড় হয়ে যাচ্ছে। এখন আমি কোম্পানি নেমটা লিখব, যে কোম্পানির আমি ক্যাশ মেমোটা রেডি করছি। পরের লাইনে যেতে হলে অল্টার ধরে এন্টার দিচ্ছি আমি। এখন লিখব ক্যাশ মেমো। এরপর আমি কম্পিউটার ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন কম্পিউটার ওয়ার্ল্ডের নামের সাথে সাথে আমরা কম্পিউটার ওয়ার্ল্ডের লোগোটাও অ্যাড করে দিই। লোগো অ্যাড করতে হলে আমাকে ইনসার্টে যেতে হবে। আমি একটা শেপস নিয়ে আসব। শেপসের মধ্যে এখন আমি লোগোটা অ্যাড করব। সেই ফিলে যাচ্ছি, ফরম্যাট অপশনটায়, দেন পিকচার্স। পিকচার্সে গিয়ে আমাদের লোগোটা যেখানে আছে সেখানে যেতে হবে। আমাদের ডাউনলোডসে আছে। তারপর পিকচারটা আমি ডাবল ক্লিক করব, যেই পিকচারটা আমি শেপে আনতে চাচ্ছি। আমাদের লোগো অ্যাড করা শেষ। ঠিক আছে, নো আউটলাইন করে দিই। এখন আমাদের মেইন কাজ শুরু। ক্যাশ মেমোতে কী কী থাকছে? আমার মেইন ইম্পর্টেন্ট যে আমার আইটেমগুলো লাগছে, যেমন আইটেম কলামটা আমার ইম্পর্টেন্ট, কোন কোন প্রোডাক্টের উপর আমি ক্যাশ মেমো রেডি করছি সেটা। তারপর হচ্ছে আমার কোয়ান্টিটি। ইউনিট প্রাইসটা কি? ইউনিট প্রাইসটা হচ্ছে আমার এক একটা প্রোডাক্টের প্রাইস কত সেটা। যেমন মাউসে একটা মাউসের প্রাইস হচ্ছে 400 টাকা আর কোয়ান্টিটি হচ্ছে 150। তাহলে 150টা মাউসের আমার টোটাল প্রাইসটা কত হবে সেটা আমি এখানে বের করব। সেটার উপর ডিসকাউন্ট কত পাচ্ছি আমি সেটা দেয়া আছে আমার। টোটাল ডিসকাউন্টটা কি হবে? এই টোটাল প্রাইসের উপর আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি সেই টাকাটা আসবে। আর নেট প্রাইসটা থাকবে আমার কত টাকা অ্যাকচুয়ালি আমাকে পে করতে হচ্ছে। তো এটা হচ্ছে ইন ব্রিফ একটা আমার ক্যাশ মেমো সম্পর্কে ছিল। এখন আমরা ক্যালকুলেশনের দিকে যাব। প্রথমে যেটা করব, আমি যেহেতু আমার সময় বাঁচানোর জন্য আমি কপি করে নিয়ে আসব। সিরিয়াল নাম্বার হচ্ছে কয়টা অ্যাকচুয়ালি আইটেম আছে আমার সেটা আমি 1 লিখে জাস্ট আমার যতগুলো লাগছে আমি নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমরা আইটেম নেমগুলো নিয়ে আসি। আমি শুধু কপি করে নিয়েছি আর কোয়ান্টিটিটাও নিয়ে আসি কপি করে।
এরপর হচ্ছে ইউনিট প্রাইস। এখন হচ্ছে আমরা টোটাল প্রাইসটা বের করব, ডিসকাউন্টের পরে নিচ্ছি আমি। এখন কিভাবে বের করতে হবে আমার, যেহেতু আমরা যদি হাতে কলমে বের করতে যেতাম, একটা মাউসের প্রাইস যদি আমার 400 টাকা হয়, তাহলে 150টার প্রাইস কিভাবে বের করব, গুণ করব। তো এক্সেলের ভাষায় গুণকে যদি আমি বলি প্রোডাক্টের মাধ্যমে বের করতে পারি, বা এখানে আমরা ইনটু সাইন নিয়ে আসতে পারি। প্রথমেই যে কোনো ফর্মুলা ইনপুট করতে হলে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে আমি কোন দুইটা সেল গুণ করব, কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস। ফার্স্ট আমি কোয়ান্টিটিটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে স্টার মার্ক থাকবে যে নিউমেরিক প্যাডে, সেখানে ক্লিক করলাম, দেন হচ্ছে ইউনিট প্রাইসটাতে ক্লিক করব, এন্টার। আমার তাহলে 150টা মাউসের প্রাইস বের হয়ে গেল। সেমভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, ইকুয়াল সাইন, তারপরে কোয়ান্টিটিতে ক্লিক করলাম, ইউনিট প্রাইসে ক্লিক করার আগে ইনটু সাইন দিতে হবে, দেন হচ্ছে ইউনিট প্রাইসে ক্লিক করলাম, এন্টার। এরকমভাবে আমরা প্রত্যেকটা সেলে আলাদা আলাদা করে করতে গেলে আমাদের অনেক টাইম যাবে। এই জন্য কী করব, আমরা একটার ক্যালকুলেশন করে শুধু সাইডে এখানে প্লাস চিহ্নর মতো যখন অপশনটা আসবে ওইটাই ডাবল ক্লিক করব, আর সবগুলোর ক্যালকুলেশন আমার চলে আসবে। এখন আমরা যেটা করব, ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা আমার কোম্পানি থেকেই দেয়া থাকবে যে এই প্রোডাক্টের উপর স্পেসিফিকভাবে আমার এত ডিসকাউন্ট থাকবে। তাহলে ডিসকাউন্টটা আমরা র্যান্ডমলি দিয়ে দিই, বা আপনি চাইলে কপি করেও নিয়ে আসতে পারেন। জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমরা, আচ্ছা ভাবলাম যে আমাদের 10% ডিসকাউন্ট সব প্রোডাক্টের উপরে। এখন তাহলে টোটাল ডিসকাউন্টটা কি আসবে, টোটাল ডিসকাউন্টটা আসছে আমার টোটাল প্রাইসের। তো ওটা বের করতে হলেও আমার গুণ করতে হবে। প্রথমে আমাকে ইকুয়াল সাইন দিতে হচ্ছে, দেন টোটাল প্রাইস, এরপর ইনটু সাইন কোথায় দিচ্ছি, ডিসকাউন্টে ক্লিক করলাম, এন্টার দিলাম। সেমভাবে আমি যদি এখানে আবার ডাবল ক্লিক করি তাহলে আমাকে সবগুলো প্রাইস নিয়ে আসবে। এখন এইখানে সংখ্যা আর এখানে সংখ্যা মিলছে না, কারণ আমি ডিসকাউন্টের এবং টোটাল প্রাইসটা নিজের মতো লিখেছি। আপনারা নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন, এখানে যে সংখ্যা লিখেছি সেটাই যে দিতে হবে তা না। আচ্ছা, এখন টোটাল ডিসকাউন্টটা কি ছিল আমার, টোটাল প্রাইসের উপর যেহেতু, তাহলে আমাকে 9000 টাকা, যেহেতু আমি ডিসকাউন্ট পাচ্ছি তাহলে 9000 টাকা আমার কম দিতে হচ্ছে। এখন নেট প্রাইসটা কি হচ্ছে, আমার আসলে আমাকে কত টাকা পে করতে হচ্ছে সেটা বের করতে হলে ইকুয়াল সাইন দিব, তারপর টোটাল প্রাইসটা ক্লিক করে আমি টোটাল ডিসকাউন্ট যত টাকা পাচ্ছি সেটা থেকে বিয়োগ করব। আমি নিউমেরিক প্যাড থেকে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম, এরপর টোটাল ডিসকাউন্টে সিলেক্ট করলাম, তারপরে এন্টার। শেষ। তাহলে আমার কি, আমার দেওয়ার কথা ছিল 60,000, কিন্তু যেহেতু আমি ডিসকাউন্ট পাচ্ছি তাহলে আমার 9000 টাকা কম দিতে হচ্ছে। সেমভাবে আমি যদি আরেকটা করে দেখাই আপনাদেরকে, ইকুয়াল সাইন, তারপরে টোটাল প্রাইসে ক্লিক করে মাইনাস, তারপরে হচ্ছে টোটাল ডিসকাউন্ট, এন্টার। সেমভাবে আমি চাইলে এক একটা সেল আলাদা আলাদাভাবেও করতে পারি, কিন্তু সেটাতে আমার অনেক সময় যাবে। আমাদের যেহেতু সময় বাঁচাতে হবে, এজন্য কি করব, আমরা এই যে সেলটা প্রথমে একবার ক্যালকুলেশন করে বের করেছি ওখানে মাউসটা নিয়ে প্লাস চিহ্নটাই ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমার সবগুলোর ক্যালকুলেশন চলে আসবে। এখন আমরা সবগুলোকে, আমাদের ক্যাশ মেমো করা শেষ, পুরাটাকে আমরা একটু বর্ডারের আন্ডারে নিয়ে যাই, তাহলে আর একটু হাইলাইট হবে। সিলেক্ট করব, দেন হচ্ছে এই হোম বাটনের এখানে এসে অল বর্ডারসে ক্লিক করব,
তাহলে আমাদের একটা ক্যাশ মেমো রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।